কবর জিয়ারতকে আমরা কঠিন বানাই ফেলছি, কবর জিয়ারতকে আমরা কঠিন বানিয়ে ফেলছি। আচ্ছা বলেন, এই যে এতক্ষণ ওয়াজ করলাম, কবর জিয়ারতের পক্ষে বলছি না বিরুদ্ধে বলছি? পক্ষে। অনেকে কিন্তু আমাদের উলামায়ে দেওবন্দ, আমরা উলামায়ে দেওবন্দের সন্তান, আমাদের বিরুদ্ধে বলে যে আমরা নাকি বলি কবর জিয়ারত না যাই। আচ্ছা, এমন কোনো ওয়াজের মধ্যে আপনারা দেখাতে পারবেন আনসারি হুজুর বা অলিপুরি হুজুর আমার জবান থেকে, আমাদের জবান থেকে কোনোদিন শুনছেন যে আমরা কি বলছি কবর জিয়ারত না যাই, হারাম বলছি? কবর জিয়ারত আমরা বলি এটা আরো সুন্নত। কবর জিয়ারত করা কি? আর নবীজি কবর জিয়ারত করছেন, আমরা কবর জিয়ারত করব। তবে কবর জিয়ারতের সুন্নত তরিকা হলো কবর জিয়ারত করার পরে কিবলার দিকে মুখ করে দোয়া করবেন। কোন দিকে? প্রশ্ন করতে পারেন যে হুজুর, যদি কিবলার দিকে মুখ করে যদি আমরা কবর জিয়ারত করি তাহলে তো মুর্দারে আমরা ফিস দিয়া লাইলাম, তাহলে তো এটা মুর্দার সাথে বিয়াদবি হয়ে যায়। আরে ভাই, এবার বলেন মুর্দার কবর বড় না আল্লাহর কিবলা বড়? কি মনে করেন, কাবা শরীফ বড় না মুর্দা বড়? কাবা বড়। আর রসুলও কবর জিয়ারতের সুন্নত তরিকা ছিল রসুলের, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত কইরা সাহাবায়ে কেরামকে বলতেন যে কিবলার দিকে মুখ করো, কিবলার দিকে মুখ করে রসুল দোয়া করছেন। এইভাবে আমরা দোয়া করব। আর আরেকটা কথা বলে যাই, কবর জিয়ারত এটা কঠিন কোনো বিষয় না, কবর জিয়ারত কঠিন কোনো বিষয় না। কবরের মধ্যে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এতটুকু বলতে পারবেন তো? এরপরে যে কোনো সূরা পারেন, যে সূরাই মুখস্থ এই সমস্ত সূরা পড়বেন, পড়া এরপরে দোয়া করবেন। আর শবে বরাত যেহেতু আসতেছে, আল্লাহর কাছে গিয়া আপনার বাবার জন্য যদি পারেন তাহলে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আল্লামা মনজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, মনজুর রহমান রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব মারিফুল হাদিসের মধ্যে লেখছেন, একটা হাদিস নিয়ে আসেন আর বলছেন কোনো ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তির কবরের সামনে গিয়া যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তার জীবনের, এই মুর্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা সময় আছে সূরা ইয়াসিন আমরা তেলাওয়াত করতে পারবো না, শুধু শবে বরাতের রাত্রি না, এমনি এমনি আমরা যখন সময় পাইব আমরা কবর জিয়ারত করব না ইনশাআল্লাহ।